ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আজকে আবার আমি আপনাদের সামনে অন্যতম একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং এই গুরুত্বপূর্ণ আলোচনার সাথে সাথে আজকে এরকম একটি বান আপনাদেরকে আমি দিব, যে বানটি দিয়ে কাজ করলে এই সমাজের অশুভ তান্ত্রিক, অসাধু তান্ত্রিক এবং দুষ্ট খারাপ তান্ত্রিক যারা আছে তাদেরকে খুব সহজের ভিতরেই আপনারা ধ্বংস করে দিতে পারবেন। যত ধরনের জাদুঘর থাক, তান্ত্রিক থাক, কবিরাজ থাক, যারা মানুষের ক্ষতি করে, যারা মানুষের অমঙ্গল করে, যারা মানুষের সামান্য কিছু টাকার জন্য যারা মানুষের বড় বড় ক্ষতি করে, সেই সমস্ত দুষ্ট ভণ্ড প্রতারক তান্ত্রিকদের শাস্তি দেওয়ার জন্য, তাদের তন্ত্র ক্রিয়া ধ্বংস করে দেওয়ার জন্য আজকের এই পাওয়ারফুল বানটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আমি এই বানটি কোন নিয়মে আপনারা চালাবেন সে বিষয়ে বলবো। তার আগে বলবো, আমি এই মাত্র একটি কাজ করে উঠেছি, যে আমার সামনে যে পেশেন্টটি ছিল, আমি কখনো কোনো পেশেন্ট নিয়ে কোনো ভিডিও বানাই না। আমার পেশেন্ট সামনে রেখে আমি কোনোদিনও কোনো ভিডিও বানাই না, কারণ পেশেন্ট সামনে রেখে ভিডিও বানান জিনিসটা আমি পছন্দ করি না, আমি বানাই না। আমি পেশেন্ট যাওয়ার পরে আপনাদের সাথে কথা বলি সব সময়। তো এখন একটি কাজ করলাম, যে আমার পাশে সামনে একটি ছেলে নিয়ে আসা হয়েছিল। ছেলেটা এক পর্যায়ে বদ্ধ পাগলের মতো হয়ে গেছিল, কারণ তাকে এমনভাবে বান মারা হয়েছে, সেই বান বিদ্যা খুব খারাপ, কালা জাদু, যেটাকে আপনারা এক কথা ব্ল্যাক ম্যাজিক বলা হয়। সেই ব্ল্যাক ম্যাজিক থেকে তাকে সুস্থ করাটা অনেকের সময়টা মোটামুটি আমার 2 দিন সময় লেগে গেছে। তার চোখ, মুখ, তার গোটা ফেসটা ফুলে অন্যরকম হয়ে গিয়েছিল। তার বাবা মা তার জন্য অনেক কান্নাকাটি, তার বোন অনেক কান্নাকাটি, অনেক কিছু করার পরে যাই হোক আজকে আবারে কাজ করলাম। গত শনিবার একটু কাজ করেছিলাম আমি, তো সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আবার আজকে সেই ওই লোকের কাজটি আজকে আবার পরিপূর্ণভাবে করে দিলাম। তো আমি সেইখান থেকে আপনাদের সাথে শেয়ার করতে চাই, এই সমাজের কিছু অসাধু দুষ্ট তান্ত্রিক আছে যারা সামান্য কিছু টাকার বিনিময়ে মানুষের ক্ষতি করে, মানুষের খারাপ করে। আমি আজকে যে বানটি দিব এটি একটি ভয়ঙ্কর বান। এটি হলো বদ খারাপ তান্ত্রিকদের শাস্তি দেওয়ার জন্য এই বানটি আপনাদেরকে আমি দিব। তবে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ থাকবে, যারা খারাপ, যারা সমাজের খারাপ করে, আপনারা তাদের উপরে এই কাজটি করবেন। আপনারা কখনো এই কাজটি কোনো ভালো মানুষের উপরে করবেন না, কোনো ভালো তান্ত্রিকের উপরে করবেন না। কারণ জানেন, ভালো একজন তান্ত্রিক আমাদের সমাজে থাকার প্রয়োজন। কারণ খারাপেরা পালিয়ে থাকে এখানে সেখানে, খারাপেরা পালিয়ে পালিয়ে চুপিচাপি করে কাজ করে। আর ভালো যারা, তারা কি করে জানেন, তারা সেই খারাপি কর্মগুলি ধ্বংস করে দিয়ে ভালো মানুষকে খারাপ পথ থেকে সুপথে নিয়ে আসে। তাই কখনো এই সমস্ত বিদ্যা কখনো ভালো কোনো কবিরাজ তান্ত্রিকের উপরে প্রয়োগ করবেন না, এটা আপনাদের প্রতি বিশেষ অনুরোধ। আর ভালো কোনো তান্ত্রিকের উপরে যদি আপনি প্রয়োগ করেন, আপনার কাছে শত্রুতামি করে যদি আপনি প্রয়োগ করেন, কোনো কাজে আসবে না, হিতে বিপরীত হবে, আর আপনার ক্ষতি হবে। কিন্তু আপনি কোনো ভালো তান্ত্রিকের উপরে কাজ করলে তার উপরে কাজ করবে না। কিন্তু কোনো অসাধু তান্ত্রিক যদি হয়, কোনো ভণ্ড প্রতারক তান্ত্রিক যদি হয়, তার উপরে আপনি কাজ করার সাথে সাথেই কিন্তু তার তন্ত্রবিদ্যা একবার ধ্বংস হয়ে যাবে চিরদিনের জন্য। সে জীবনে আর কোনোদিন এই তন্ত্র ক্রিয়া করে, এই কবিরাজি কাজ করে আর কোনোদিন খাইতে পারবে না, আর মানুষের ক্ষতিও করতে পারবে না, উপকারও করতে পারবে না। তার বিদ্যা ধ্বংস হয়ে যাবে। কিভাবে কাজটি করবেন সে বিষয়টা আজকে শেয়ার করব, কারণ এখন আমি কাজ থেকে উঠেছি, তো তাই ভাবলাম আমি এই বিষয়টা এখনই আপনাদের সাথে শেয়ার করি। তো যাই, আজকের এই মন্ত্রটি আমি খুব ধীরে ধীরে কণ্ঠস্থ একবার বলে দিব, তারপরে মন্ত্রটি ভিডিওর শেষে স্ক্রিনে দেব। কারণ আমার অনেক সাবস্ক্রাইবাররা কমেন্ট করেছেন যে গুরুজি এরকম একটি বান, এরকম একটি মন্ত্র আমাদেরকে দিন, যে আমরা শত্রুর যন্ত্রণাটা টিকতে পারি না, আমি শত্রুদেরকে আমরা শাস্তি দেব। হ্যাঁ, আপনারা যদি আজকের আমার বলার নিয়ম মতন এই কাজটি করেন, আপনার শত্রু যত ভয়ঙ্কর হোক একবারে চিরতরে শেষ হয়ে যাবে। তো আজকে সেই মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দেব, ধীরে ধীরে বলে দিচ্ছি, গভীর মনোযোগ দিয়ে আগে মন্ত্রটি শুনুন। তার আগে আরেকটি কথা আপনাদের কাছে বলবো আমি,
যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। দেখেন, আমি সবসময় আপনাদেরকে বলি, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার চ্যানেলটি তন্ত্রমন্ত্র যন্ত্র দ্বারা আবৃত্তি করা, গাছগাছরায় রোগমুক্তি, বাণবিদ্যা, বশীকরণ, উচ্চাটন থেকে মানুষকে বাঁচার জন্য সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি মানুষের উপকারের জন্য। আমার এই চ্যানেল থেকে যদি কেউ কোনো ভিডিও দেখে বা কোনো তন্ত্রমন্ত্র শিখে কোনো অবহিত কাজে ব্যবহার করেন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না, এটা মনে রাখবেন। ধন্যবাদ সবাইকে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নতুন কিছু শেখার জন্য, নতুন কিছু জানার জন্য। আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন, এমনকি মানব কল্যাণে আপনি কাজ করতে পারবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, মন্ত্রটি বলে দিচ্ছি। মন্ত্রটি হলো, কালী কালী মহাকালী, ইন্দ্র কি বেটি, ব্রহ্মা কি শালী, আমার বচন না যায় খালি, দুহাত লাগা তালি, মা কালী দেও মা আমার জুলি, এই ওস্তাদের বংশ করি খালি, কলা ফুলের কলি দিয়া মারিবে মা তারে, একবার ওর রক্ষা পাবে না মা সাত সমুদ্রর পারে, দেখবে খুরি মন্ত্র পড়ি, অমুকের গলায় লাগায় ছুরি, এই ছুরি বৃথা গেলে সাত সমুদ্রের পানি সরকা থাকে, আবার কোথায় মায়ের গর্ব মানিলাম মা তোমায় আমি, আপন এই মন্ত্র না যায় লঙ্ঘন কার আজ্ঞায়, ব্রহ্মা বিষ্ণুর আজ্ঞায়। মন্ত্রটি আপনারা যারা শুনেছেন, আপনারা কিন্তু বুঝতে পেরেছেন এই মন্ত্রটি কত খাতারনাক মন্ত্র, ভয়ঙ্কর মন্ত্র। যেখানে বলা আছে অমুক, কি বলা আছে, ওস্তাদের বংশ করিলাম খালি, এখানে কিন্তু লেখা আছে। তো ওই জায়গায় আপনি বলবেন সেই তান্ত্রিকের নাম, সে যত বড় তান্ত্রিক হোক, যত বড় ওস্তাদ হোক না কেন, আপনি ওখানে তার নাম উল্লেখ করবেন। আর এক জায়গায় লেখা আছে, আপনারা দেখবেন যে অমুকের গলায় লাগায় ছুরি, এখানেও কিন্তু ওই তান্ত্রিকের নাম বলবেন, যে অমুক তান্ত্রিকের গলায় লাগায় ছুরি, সেটা বলবেন, সে তান্ত্রিকের নাম বলবেন, বা অনেক কবিরাজের গলায় লাগায় ছুরি, সেটা বলবেন। না বললে কিন্তু হবে না, নাম বলতেই হবে আপনার। আর এই কাজটি আপনি যখন করবেন, তখন ওই তান্ত্রিকের দিকে আপনার ধ্যান করতে হবে, ওর দিকে দৃষ্টি রাখতে হবে, এটা আপনি মনে রাখবেন। আপনি ভুলে গেলে চলবে না কিন্তু, যে ও আপনার শত্রু, সমাজের শত্রু, পুরো দেশের শত্রু। ওর মতো তান্ত্রিকের গুণ নষ্ট করে দিলে আপনার কোনো অপরাধ হবে না, যে সমাজের মানুষের জন্য খারাপ করে। তো যাই হোক, মন্ত্রটি অবশ্যই শুনেছেন, ভিডিও স্ক্রিনে মন্ত্রটি আমি শেষে দিয়ে দেব। তো এই যে মন্ত্রটি আপনারা কিভাবে চালান করবেন সে বিষয়টা আলোচনা করব। তো মন্ত্রটি চালান করতে হলে প্রথম যেটা আপনার প্রয়োজন হবে, ভালো জিনিস, ভালো কিছু করতে হলে আপনাদের একটু পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রম ছাড়া ভালো কিছু পাওয়া যায় না, এটা মনে রাখবেন। এই মন্ত্র আজকে আপনাদেরকে আমি ভিডিওতে দিয়ে দিলাম। এই মন্ত্রটা শিক্ষা করতে গুরুর কাছে 1 বছর, তার মানে 12 মাস হেঁটে ওই মন্ত্র পাইনি, আপনাদেরকে একবারে দিয়ে দিলাম। এই মন্ত্র দিয়ে আপনারা কাজ করতে হলে নিয়ম আপনাদের মানতে হবে, নিয়ম ছাড়া কাজ করলে তো কোনো কাজ হবে না। এখন যদি মনে করেন যে এই মন্ত্র দিয়ে আমি কাজ করব, এই নিয়ম আমি মানতে পারবো না, তাহলে কিন্তু কাজ হইতো না। যারা নিয়ম মানিয়ে কাজ করতে পারবেন তাদের কাজ হবে, এটা 1000% গ্যারান্টি। গুরু মুখে বিদ্যে কখনো মিস হয় না, ভুল হয় না। তো তাই সেখান থেকে বলবো, আপনার যা প্রয়োজন, আপনি শ্মশান থেকে একটি বাঁশ নিয়ে আসবেন। মনে রাখবেন, বাঁশ, শ্মশানে যে মরা পোড়ানো হয়, মরা পোড়ানোর পরে একটি বাঁশের কঞ্চি দিয়ে সেই মরাটাকে নাড়াচাড়া করা হয়। সেই বাঁশের কঞ্চিটা, মরা যখন পোড়া হয়ে যায়, বাঁশের কঞ্চিটা ওরা কোনো এক জায়গায় জলের ভিতরে গেড়ে দিয়ে আসে, কোনো নদী বা জলাশয় যেখানে হোক না কেন, শ্মশানের আশেপাশে যত জলাশয় আছে ওখানে
গেড়ে দিয়ে আসে। এই যে বাঁশের কঞ্চিটা, সেই কঞ্চিটা আপনার সংগ্রহ করতে হবে। সে বাঁশের কঞ্চিটা সংগ্রহ করে, সেই বাঁশের কঞ্চিটা দিয়ে, এই বাঁশের কঞ্চিটা আপনি কবে সংগ্রহ করবেন, সময়ের কিন্তু ব্যাপার আছে। তো অবশ্যই সেই সময়ের বিষয়টা বলবো আমি, একটু আগে বলে দেই। এই বাঁশের কঞ্চিটা আপনি এনে এই বাঁশের কঞ্চিটা দিয়ে একটি তীর এবং একটি ধনুক তৈরি করবেন। একটি তীর, একটি ধনুক। তো এই ধনুক তৈরি করবেন। এরপরে আপনি একটি কলার খোর নিবেন। কলার খোরের ভিতরে এই যে থোরটা থাকে, সেই থোর বের করে নেবেন। তার মধ্যে আপনি শত্রুর একটি ছবি আঁকবেন। মনে রাখবেন যে কথাগুলো কই, ভুল যাতে না হয়। শত্রুর একটি ছবি আঁকিয়ে এরপরে মোম এবং ধূপকাঠি জ্বালিয়ে আপনি শত্রুর নাম লিখে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। ওই ছবির প্রাণ প্রতিষ্ঠা করা হয়ে গেলে আজকে যে আপনাদেরকে মন্ত্রটি দিছি আমি, ঠিক আছে, মন্ত্রটি 3 বার জপ করবেন। মনে রাখবেন 3 বার জপ করবেন। 3 বার ওই যে ছবিটা দিয়েছি না, সেই ছবির উপরে কিন্তু ফুঁক দিবেন। তো যখন 3 বার আপনারা মন্ত্র পড়ে 3 বার ছবির উপরে ফুঁক দিবেন, আর কি করবেন, ওই যে ধনুক তীর, সেই তীর ধনুকের উপরেও কিন্তু ফুঁক দিবেন। তীর ধনুকেরও প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। তারপরে আপনি ওই যে কলার থোরের উপরে কি করবেন, আপনি ওই যে কলার যে খোটার উপর আপনি ছবি এঁকেছেন না, সেটার উপর থেকে একটু রক্ত বের করবেন। আপনি একটু রক্ত বের করে ওই অনামিকা আঙ্গুল দিয়ে ওই ছবিটার উপর লাগিয়ে দিবেন। ছবিটার উপর লাগিয়ে দিয়ে এরপরে আপনি এই যে বিশেষ করে মানে কিছুক্ষণের ভিতরেই আপনি পিছনে আর তাকাবেন না। এই কাজটি করা শেষ। তীর ওখানে থাকবে, ধনুক ওখানে থাকবে, ছবির ওখানেই থাকবে। ঠিক আছে? এখন বলতে পারেন যে গুরুজি, তীর ধনুক আমি বানালাম, প্রাণ প্রতিষ্ঠা করলাম, তাহলে এখানে থাকলে আমার লাভ হবে কি? আসলে থাকলে লাভ হবে না, আপনার এটা ব্যবহার করতে হবে। তো কি করতে হবে? একটি নিয়ম আছে, সেই নিয়ম মতন এই ধনুকে লাগিয়ে তীরটি ছুঁড়ে দিতে হবে। কোথায় ছুঁড়ে দিতে হবে? ওই যে শত্রু যার ছবি আপনি অঙ্কন করেছিলেন তার বুকের উপরে এই তীরটি ছুঁড়ে দিবেন। একবার মন্ত্র পড়বেন, একবার ফু দিয়ে একটি তীর ছুঁড়ে দিবেন। এইভাবে 3 বার মন্ত্রপ্রুত করে 3টি তীর ছুঁড়ে দিবেন। তার দেহের ভিতরে যত গুরুমুখী বিদ্যা আছে, তন্ত্র মন্ত্র আছে, যন্ত্র আছে, যত কিছু আছে, সাথে সাথে সব কিছু বিনষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তার কবিরাজি শেষ, তার গুরুগিরি শেষ। আর এই সমাজের মানুষের ক্ষতিও সে করতে পারবে না। ভালো তো করেই নেই, কোনোদিন করতেও পারবে না। তার কামাই শেষ। তবে সবার কাছে আবার একটা অনুরোধ রইল, অবহিত কাজে কেউ ব্যবহার করবেন। আর একটা কথা কিন্তু আমি রেখে গেছি হাতে, সেটা আপনাদেরকে বলি নেই। আপনারা এই শ্মশান থেকে যে কঞ্চি, যে বাঁশটি আপনারা নিয়ে আসবেন, সেটা কোন দিন নিয়ে আসবেন? যে কোনো দিন আনতে কিন্তু হবে না। আপনারা যে কোনো দিন যদি আনেন, আপনারা হবে না। কারণ আমি এতটুকু জিনিস কেন হাতে রেখে গেলাম জানেন? সব আপনাদেরকে দিয়েছি। এতটুকু জিনিস কেন হাতে রেখে গেলাম? আমি যদি এতটুকু জিনিস, সম্পূর্ণ জিনিস আপনাদেরকে অনলাইনে দিয়ে দেই, আমার ভিডিও চুরি হয়, আমার ভিডিও হিন্দি কিছু কিছু হিন্দি চ্যানেলে প্রচার হয়, আমার মন্ত্র আমি দেখি। তো দেখেন, আবার কিছু কিছু সিটিংবাজ বাটপার আছে, তারা আমার এই ভিডিওগুলো যখন আমার ফেসবুকে পোস্ট করি, আমার ফেসবুকের পোস্টে দেখবেন আপনার কমেন্ট সেকশনের নিচে দেখবেন কিছু অসাধু তান্ত্রিকেরা তাদের অ্যাড্রেস পোস্ট করে, তাদের ঠিকানা, ফোন নাম্বার সহকারে সবকিছু আছে। আবার আপনাদেরকে আমি সতর্কবার্তা দিলাম, ওই সমস্ত ধান্দা বা প্রতারক চক্রের সাথে আপনারা কেউ অ্যাডজাস্ট হবেন না। তাদেরকে টাকা পয়সা দিয়ে কেউ প্রতারিত হবেন না। যদি হন আর আমাকে যদি বলেন তখন যে গুরুজি, আমি এখানে টাকা দিয়েছি, সেখানে টাকা দিয়েছি, আমার কোনো কাজ হয়নি, সেটা আমি তখন কিছু করতে পারবো না। কেন পারবো না জানেন? কারণ এটাই এজন্যই করতে পারবো না, কারণ ওই তান্ত্রিক কিন্তু আমার সাথে কিছু খারাপ করে নেয়। এটা মাথায় রাখবেন। আমার সাথে যদি কেউ কখনো খারাপ করে, আমি তাকে ছেড়ে কথা বলবো না। আমি খেয়ে দিব চিরদিনের জন্য তার তন্ত্রশক্তি। একটা কথা মনে রাখবা, যারা তন্ত্র জগতে বা কবিরাজি জগতে যারা কাজ করতে চাও, করো, মানুষের ভালো করো, খারাপ কেউ করো না। তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ থাকবে আমার। একটা কথা মনে রাখবা, তুমি খারাপ করবা, 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিন তুমি এমন একটা জায়গায় পড়ে যাবা, এমন একটা লোকের হাতে পড়ে যাবা, তোমার তো সবকিছু শেষ।
না পারবা নিজে বাঁচতে, না পারবা নিজের গুরুকে বাঁচাতে। এটা সবসময় মনে রেখে কাজ করবা। সমাজের ভালো করো, নিজেরও ভালো হবে, সৃষ্টিকর্তা তোমাকে ভালোবাসবে, সমাজের মানুষও তোমাকে ভালোবাসবে, তোমার কোনো অসুবিধা হবে না। তুমি যেখানে যাবে সেখানেই তুমি সব মানুষের সহযোগিতা পাবে। এটা সৃষ্টিকর্তার একটি আশীর্বাদ তোমার উপর থাকবে। মানুষের খারাপ করবা, তুমি যেখানে যাবা সেখানেই বিপদে পড়বা। হয়তো 2-4 দিন মানুষ যত সময় তোমাকে চিনতে না পারবে তত সময় কেউ তোমাকে কিছু বলবে না। যখন মানুষ তোমাকে চিহ্নিত করে ফেলবে তখন তোমার বাঁচার কোনো রাস্তা থাকবে না। অবশ্যই আমার এই কথাগুলি মনে রাখবা। ধন্যবাদ আমার সকল বন্ধুদের। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করব। আর নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আশা করি সকলে ভালো থাকবেন। তবে আপনারা এই কঞ্চি সংগ্রহ করবেন কবে, কোন তারিখে, কোন সময় সংগ্রহ করলে এ দিয়ে কাজ করলে সুফল পাবেন, সে বিষয়টা ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে বলে দেব। ধন্যবাদ সবাইকে। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।